বলেছিলাম যে আজকে হয়তো এই খায়রুল হকের বিচার হবে না, তবে এমন একদিন আসবে জনতার আদালতে এই খায়রুল হকের বিচার হবে। আজকে সেই দিন। আপনারা জানেন যে আমরা এর মধ্যে একটি সভাও করেছিলাম, কেন খায়রুল হককে গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা তখনই বলেছিলাম সরকারের যারা আছে খায়রুল হক কোথায় আছে। আজকে ঠিকই দেখলাম যখন একটা বড় রকমের দুর্ঘটনা দেশে ঘটলো। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। যখন পুরানা বিমান দিয়ে ট্রেনিং দিয়ে তারপরে পাইলট হত্যা করলো, কোমলমতি শিশুদের হত্যা করলো, দেশের মধ্যে একটা অরাজক অবস্থা সৃষ্টি করলো, সেই অবস্থায় ইচ্ছা করলে সরকার এই খায়রুল হককে অনেক আগেই গ্রেপ্তার করতে পারতেন। আমাদের বিশ্বাস, আগেও বলেছি এখনো বলি, তখন বলেছি খায়রুল হক পালাতে পারে না, এই দেশেই আছে, সরকার ইচ্ছা করলে গ্রেপ্তার করতে পারেন। কিন্তু তারপরে এতদিন গ্রেপ্তার করে নাই, কিন্তু আজকে যে গ্রেপ্তার করেছে এজন্য আমরা অবশ্যই বর্তমান সরকার প্রধানকে ধন্যবাদ জানাবো এবং এই জাতি এবং দেশ এতদিন পর্যন্ত যে জিনিসগুলো দেখেছে এই খায়রুল হকের কারণে, একটি নির্বাচনও সুষ্ঠু হয় নাই। শুধু তাই নয়, এই খায়রুল হকের কারণে আয়নাঘর হয়েছে, এই খায়রুল হকের কারণে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, এই খায়রুল হকের কারণে লক্ষ লক্ষ অবৈধ মামলা হয়েছে।